আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইল, গাজ্জালি রে, গাজ্জালি রহমতপুর এলাকায় আমার একটা বান্দা, আমার পছন্দের মহব্বতের বান্দা মারা গেছে। গাজ্জালি, গাজ্জালি রে, আমার এই সন্তান, আমার এই বান্দাটাকে জানাজা করানোর মতন ওইখানে কেউ নাই, কোনো আলেম নাই, কেউ নাই। জানাজা কেমনে করাইবে, দাফন কাফন কেমনে করাইবে? আমার ওই বান্দার নাম আব্দুর রহমান। গাজ্জালি, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, তুমি তার জানাজার ইমামতি করবা, তুমি লাশটা দাফন কাফন করবা। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি সকাল সকাল রহমতপুর এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাজান রহমতপুর এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি রহমতপুর এলাকায় যাইয়া সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের এলাকায় এইখানে কে মারা গেছেন, কে মারা গেছেন? ওই রহমতপুর এলাকায় ওইখানে কেউ বলতে পারে না কে মারা গেছেন। শেষ পর্যায়ে একজন যুবক এসে বলে, হুজুর ওই যে জঙ্গল দেখতেছেন হুজুর, ওই জঙ্গলের শেষ কিনারায় একজন কাঠুরিয়ার বাসা ছিল, ওই কাঠুরিয়া আজকে মারা গেছে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, ওই কাঠুরিয়ার নামটা কি? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর বাবা, ওই কাঠুরিয়ার নাম হলো আব্দুর রহমান। ইমামে গাজ্জালি বলে, আমি তো সেই আব্দুর রহমানকেই খুঁজতেছি। ইমামে গাজ্জালি এবার সেই জঙ্গলের কিনারায় চলে গেল। বাসায় যাইয়া দেখে যে ওই কাঠুরিয়ার লাশ পড়ে আছে, আত্মীয় স্বজন সবাই কান্না করতেছে। আমার বন্ধুগণ, এবার সন্তান হুজুরকে দেখিয়া বলে, হুজুর আমার বাপ মারা গেছে, হুজুর জানাজা করার মতন এইখানে কেউ নাই, আপনি যদি লাশটা একটু কাফন দাফন করে দিতে না, তাহলে আমি খুব উপকার হইতাম। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, তোমার বাবার জানাজার দাফন কাফন ইমামতি করার জন্য আমি তোমাদের এইখানে আসছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এবার এই কাঠুরিয়ার লাশটা কবরে নিয়ে গেল। কবরে নিয়ে যে সময় দাফন করবে রে বাবা, ওই কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়। ইমামে গাজ্জালি বলেন, এই সুঘ্রাণটা দুনিয়ার আর কোনো সুঘ্রাণ না, এই ঘ্রাণটা বের হয়, এই ঘ্রাণটা দুনিয়ার কোনো সুঘ্রাণ না, এই সুঘ্রাণটা হলো জান্নাতের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি লাগি কাঠুরিয়ার লাশটা দাফন কাফন করিয়া এবার কাঠুরিয়ার সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান রে, তোমার বাবা এত কি আমল করত? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার এই বাবা হলো একজন মূর্খ মানুষ, তেমন কোনো কিছু আমল করত না। ও হুজুর, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি যদি আমার মাকে জিজ্ঞাসা করেন, আমার মা মনে হয় ভালো বলতে পারবে। মুসলমানি বন্ধু আমার,
ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি পর্দার শহীদ কাঠুরিয়ার বিবিকে ডাকতে বলে, ও কাঠুরিয়ার বিবি, তোমার এই স্বামী কাঠুরিয়া কি আমল করতো তুমি আমার একটু বলবানি? এবার কাঠুরিয়ার বিবি ডাকতে বলে, হুজুর আমার এই স্বামী একজন মূর্খ মানুষ, তেমন কোনো কিছু আমল করতে পারে নাই। ও হুজুর, তবে আমার স্বামীর কাছে একটি আমল ছিল, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া একটা কিতাব নিয়ে বসতো এবং সারাদিন কাজ করিয়া সন্ধেবেলা ওই কিতাবটা নিয়েই বসতো। ও হুজুর, ওই তো কিয়ার উপর কুরআনুল কারীম লেখা আছে। ও হুজুর, আমার স্বামী ওই কিতাবটা নিয়াও, আমার স্বামী এই কিতাব নিয়ে সকালবেলা তার হাতের আঙ্গুল দিয়ে প্রতিটা লাইন পড়তো আর বলতো, এ ভি আল্লাহ কা ফরমা है, এ ভি আল্লাহ কা ফরমা है, এ বাত সচ है, এটা আল্লাহর কথা, এটাই হলো সত্য কথা। হুজুর, ওয়াল্লাহি তাল্লাহি আমার স্বামী তিনি কোরআন পড়তে পারতো না। ও হুজুর, এইভাবে প্রতিটা লাইন সে পড়তো। হুজুর, কোরআন যদি আপনি খুলে দেখেন, আমার এই স্বামী চোখের পানি, নাকের পানি, হুজুর আঙ্গুলের ছাপ আমার এখনো ওই কুরআনুল কারীমকে দেখা যাবে। সুবহানাল্লাহ। হুজুর, আপনি যদি দেখেন তাহলে কোরআনকে দেখেন, আমার স্বামীর ছাপ এখনো আছে। কোরআনকে মহব্বত করতো, সে কোরআনকে ভালোবাসতে পারে না।